কুলিং টাওয়ার ব্লাস্ট নাকি অন্য কিছু? দুর্গাপুরে বেসরকারি কারখানা চত্বরে চরম উত্তেজনা। বৃহস্পতিবার সকালে যে ঘটনাকে ঘিরে আতঙ্ক দুর্গাপুরের সগরভাঙা শিল্প তালুকের এক বেসরকারি কারখানায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিস্ফোরণের ভিডিও, যার সত্যতা আমরা যাচাই করিনি। বৃহস্পতিবার সকাল 11:30টায় আচমকাই বিকট এক শব্দে কেঁপে ওঠে সগরভাঙা কলোনির এক বেসরকারি কারখানা চত্বর। আতঙ্কে কারখানা সংলগ্ন সগরভাঙা পুকুরপাড় বস্তির লোকজন বাইরে বেরিয়ে চলে আসে কারখানা গেটের সামনে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ। কর্তৃপক্ষ আহত শ্রমিকদের আসল সংখ্যা প্রকাশ করুক, এই দাবিতে কারখানা গেটের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা। বাংলার তৃণমূল সরকার শ্রমিক স্বার্থেই কাজ করছে, পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক স্বপন ব্যানার্জির। ইতিমধ্যেই আবারও কারখানা থেকে অ্যাম্বুলেন্স বেরোনোর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি আমাদের তরফ থেকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও প্রতিক্রিয়া দিতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। পুরোটা ওইটা হয়তো 11:30 নাগাদ কি হলো আওয়াজটা? পুরো বাসটা হয়ে গেছিল, পুরো বাসটা পুরো ধোঁয়াতে পুরো ভর্তি হয়ে গেছিল। পুরো ধোঁয়া, আমরা কিছু দেখতে পারিনি। তারপরে ওই যে আমাদের বাড়ির ঘর আছে, ওই বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে, যদি কিছু হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? কি সামনে ব্লাস্ট হয়েছে, পুরো আগুন পুরো ছিটছাট হয়ে গেছে, ধোঁয়াতে পুরো ভরে গেছিল। বিশাল জোর আওয়াজ হয়েছে, বিশাল জোর, মানে কি বলবো। রাস্তায় চলে এসেছিলাম, আমরা কিছু দেখতে পাইনি, পুরো ধোঁয়া গোটায়, পুরো অন্ধকার। আমাদের ছেলে ছিল সব একদম ইয়ে হয়ে গেছিল। ছেলে পরে কি শুনলাম, পরে তো দেখলাম যে বলছে ওখানে নাকি 7-8 লোক। আমাদের এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছেন 29 নম্বর ওয়ার্ডে, তারা খবর দিয়েছেন এসআরএমবি কারখানার মধ্যে একটা দুর্ঘটনার শিকার হয়। সেই দুর্ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছে। সেখানে হচ্ছে ব্লাস্ট ফার্নেস, কুলিং টাওয়ার, এগুলো বাস্ট করে যায়। দীর্ঘদিন ধরে এনারা ইএসপি মেশিন চালায় না। এর আগেও আমরা আন্দোলন করেছি, আপনারা দেখেছেন। এই গেটে অবস্থান করেছি শ্রমিক স্বার্থে আমরা। এখানকার ম্যানেজমেন্ট শুধুমাত্র তৃণমূলের কয়েকজন চাকর বাকর আছে, তাদেরকে টাকা দিয়ে মান্থলি বেঁধে রেখেছেন, মাসোয়ারা পান তারা, আর তারা এই কোম্পানির দালালি করেন। বাকি এখানে এসে শ্রমিক স্বার্থে, এখানে শ্রমিক স্বার্থ দেখা হয় না। শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এখানে কাটমানিখোর কিছু নেতা, যারা শুধু নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করেছেন আর এখানে শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। আমরা ম্যানেজমেন্টের কাছে ডিমান্ড, আজকে ঘটনা ওদের বোধহয় কোনো কারখানার কোনো ফার্নিশড হোক আর কিছু বাস্ট করেছে, এবং বাস্ট করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম ধুমায় ভরে গেছে, আগুনের গোলায় ভরে গেছে। স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত। কেন ঘর পোড়া গরু রক্ত সন্ধ্যাকে ভয় হয়। এর আগে এসআরএমবি একবার ওই এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিব্রত করেছিল। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়েছিল। আজকে যে ঘটনা ঘটেছে, এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমাকে একজন পূর্ণিমা রজব বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। পুলিশ যেটা আমাকে বললো, আনঅফিসিয়ালি আমি জানি না, পুলিশ প্রশাসন দিয়েছে, ওনারা আসলে জানতে পারবো কজন ইনজিওর্ড হয়েছে, কি কি ঘটনা। তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক, কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে। মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যাতে শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন, সজাগ হন এবং আমাদেরকে এই জায়গাটায় অ্যাসিওর করুন। কেন আমার নেত্রী এই কথাই বলে